দেশের চলমান শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষক সংকট এবং শিক্ষা ভবন থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় যে জটিলতা এবং শিক্ষা ব্যবস্থার দৈন্যতা নিরসনের তাদের যে উদাসীনতা, তার একটি বাস্তব চিত্র তুলে আমাদের এই আজকের সংবাদ সম্মেলনটি করা হচ্ছে। এই মুহূর্তে আমরা আপনাদের মাধ্যমে বাংলাদেশের একটি ভৌতিক এবং একই সাথে প্রহসনমূলক নিয়োগ প্রক্রিয়ার চিত্র তুলে ধরতে চাই। 22শে অক্টোবর 2020 সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে 28 ক্যাটাগরি 4032 জনের জনবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। 2021 সালের আগস্ট মাসে এর লিখিত পরীক্ষা সম্পন্ন হয়। একই স্মারকে নিয়োগ বিজ্ঞপ্তি হওয়া সত্ত্বেও প্রদর্শক, গবেষণা সহকারী কলেজ, সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার, ল্যাবরেটরি সহকারীতে 610টি পদ বাদে অন্যান্য পদগুলোতে চূড়ান্ত ফলাফলের মাধ্যমে প্রার্থীরা যোগদান করে প্রায় 1.5 বছর তারা চাকরি করতেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রদর্শক, গবেষণা সহকারী কলেজ, সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার, ল্যাবরেটরি সহকারীতে 610টি পদের লিখিত পরীক্ষার ফলাফল বিজ্ঞপ্তি প্রকাশের 4 বছর অর্থাৎ 2024 সালের 24শে ফেব্রুয়ারি প্রকাশিত হয়, 24শে এপ্রিল প্রকাশিত হয়। 2024 সালের 4 মে থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়ে 6 জুন সকল পরীক্ষা পদে ভাইবা সম্পন্ন হয়। সেখানে 6000-এরও অধিক প্রার্থী ভাইবাতে অংশগ্রহণ করে। বিভিন্ন ক্যাটাগরির 4032টি পদের নিয়োগ বিজ্ঞপ্তির বিভিন্ন ক্যাটাগরি 3422 জনের চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে তাদের যোগদানের 1.5 বছর পূর্ণ হলেও একই সার্কুলারের ও একই স্মারক নাম্বারের প্রদর্শক, গবেষণা সহকারী কলেজ, সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার, ল্যাবরেটরি সহকারী 610টি পদের চূড়ান্ত ফলাফল এই 5 বছরেও আলোর মুখ দেখেনি। ভাইবা শেষ হয়েছে 1 বছর। 5ই আগস্ট দেশের সামগ্রিক প্রেক্ষাপট পরিবর্তন হলে ডিজি, মাউসি এবং পরিচালক প্রশাসন নিয়োগ না হওয়ায় ভাইবার রেজাল্ট নিয়ে একটি দীর্ঘসূত্রিতা তৈরি হয়। রেজাল্ট প্রকাশের জন্য প্রার্থীদের নানাবিধ প্রচেষ্টা অব্যাহত থাকে এবং ডিজি নিয়োগ হওয়ার পর মাউসির নিয়োগকৃত ডিজি এবং পরিচালক প্রশাসন আমাদেরকে জানায় যে ডিজি নিয়োগ হওয়ার 2 দিনের ভিতর আমরা রেজাল্ট দিতে পারব। কিন্তু পরিচালক প্রশাসন নিয়োগের প্রায় 3 মাস অতিবাহিত হলেও বর্তমান এই ফলাফল নিয়ে একটি ধূম্রজাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমি আরেকবার বলতেছি যে পরিচালক প্রশাসন নিয়োগের 3 মাস পরেও আমাদের এই চূড়ান্ত রেজাল্ট প্রকাশ নিয়ে একটা ধূম্রজাল তৈরি হয়েছে। এই বিষয়ে বিভিন্ন সময় নিয়োগ কমিটির সদস্য সচিব, পরিচালক প্রশাসন শাহজাহান স্যার আমাদের নিশ্চিত করেন। এমন সময় 21শে এপ্রিল 2025 ইংরেজি সর্বশেষ ডিপিসিতে রেজাল্ট প্রকাশের কথা থাকলেও মন্ত্রণালয়ের শিক্ষা সচিব স্যারের অজুহাতে চূড়ান্ত রেজাল্ট প্রকাশে মাউসি অনীহা প্রকাশ করে এবং এক ধরনের ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করে। এই অবস্থায় মাউসির সাথে কথা বলতে গেলে তারা বলেন ফলাফল শিক্ষা মন্ত্রণালয়ের সচিব স্যারের অনুমতির অপেক্ষায় প্রকাশিত হচ্ছে না। অপরদিকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব স্যার তার এপিএস-এর মাধ্যমে বলেছেন ওনারা ফলাফল প্রকাশের জন্য সমস্ত প্রক্রিয়া শেষ করেছেন। মাউসি চাইলে যে কোনো সময় তারা রেজাল্ট প্রকাশ করতে পারে। আমাদের লিখিত পরীক্ষায় দুর্নীতি, ডিভাইস কেলেঙ্কারি বা প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। তবুও ঠিক কী করে শিক্ষা সচিব স্যার, ডিজি, পরিচালক প্রশাসন এবং উপপরিচালক কোনো উদ্দেশ্যে সকল প্রকাশে বিলম্ব করছে সেটি আমাদের বোধগম্য নয় বলে আজকের এই সংবাদ সম্মেলনটি করা হয়েছে। এখানে আরও উল্লেখ্য যে জনপ্রশাসন মন্ত্রণালয় দ্রুত শূন্য পদ পূরণের নির্দেশনা দিলেও শিক্ষা মন্ত্রণালয় সেই নির্দেশনা পালন করছে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই 5টা বছর হয়ে গেছে। আমরা খুবই ক্লান্ত এবং অনেক দুঃখিত। আমরা সবাই বেকার, আমাদের আসলে করার কিছু নেই। তো এই রেজাল্টটা যদি আমাদের পজিটিভ হয় তাহলে ভালো, যদি আমাদের চাকরি নাও হয় তাও ভালো। আমরা শুধু একটা কথা বলতে চাই যে অনুগ্রহপূর্বক আপনারা আমাদের গার্জিয়ান অতি দ্রুত আমাদের এই 4টা পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল
দ্রুতই প্রকাশ করে। যদি আপনাদের চাকরি না হয় তাহলে আপনার জীবনটা কোন দিকে যাবে? আপনাদের প্রশ্নোত্তর পর্বে পড়ে যাচ্ছে আপনাদের দাবিগুলো আরেকবার যদি